গোসলের ব্যবস্থা করে দাও, কাফনের ব্যবস্থা করো। আমি নবী নিজে জানাজা দেব। আবু বকর সাহাবা কেরাম নিয়ে ওই মালদারের গোসলের ব্যবস্থা করে দিলেন। সুন্দর করে কাপড়, তিল কাপড় সারা বাবারে, আর যাবে না তো রঙিন কাপড়। কাপড় পরানো হলো, সাহাবা কেরাম লাইন হয়ে গেলেন। আবু বকর বলল, রাসূল, লোকটার গোসল হয়ে গেছে, কাপড় হয়ে গেছে, জানাজার জন্য আসুন। আমার নবী জানাজার জন্য লোকটার সামনে আসবে। এমন সময় সাহাবাদের মধ্যে আবু বকর নজরে পড়ে গেল যে লোকটা মালদারের কাপড় পরে জানাজার জন্য সামনে রাখলো। আবু বকর দেখছেন বিষাক্ত একটা সাপ কোথায় থেকে আসি, লোকটা মাথার মধ্যে খালি দংশন করতেছে। আবু বকর সহ্য করতে পারল না, আবু বকর আর সহ্য করতে পারল না। ওই কাতার থেকে তিনি দৌড়ে যে একটা লাঠি যখন হাতের মধ্যে নিল সাপটাকে মারার জন্য, সঙ্গে সঙ্গে সাপের জবান খুলিয়া গেল। জোরে সুবহানাল্লাহ। সাপ বলে, আবু বকর সাবধান, আমার গায়ে হাত দিস না, আমার গায়ে লাঠি মারিস না। আমি সাপ এমনি আসি, আল্লাহর হুকুমে আসিয়েছি। এরকম সুবহানাল্লাহ। আবু বকর, আমি আসি নাই। আবু বকর বলছে, রে সাপ, জানিস না আজকে এই মালিকের এই জমিদারে জানাজা রাসূলুল্লাহ দিবে। সাপ বলছে, আবু বকর আমি জানি, আমি কেন আসলাম? আবু বকর তুমি জানলি? আবু বকর সঙ্গে লাঠি ফেলে দে। আবু বকর কান্দি কান্দি বলে, সামনে আমরা সাহাবা কেরাম থাকা অবস্থায় তুমি কেন আসলে? সাহাব বলল, আবু বকর এই লোকটা দুনিয়ার বুকে এমন গুনাহ পাপ করেছে রে, বাধ্য হয়ে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছে। আবু বকর বলল, সামনে এই মালদার কি পাপ করলো আমাকে বল। সাপ বলছে, আবু বকর এই লোকটা জীবনে আল্লাহর হুকুম মানে না। আবু বকর বলছে, না না সাপ, আমার বিশ্বাস হয় না। পৃথিবীর জমিনে কত মানুষ আসবে, আল্লাহর হুকুম না মানি কবরে যাবে, তার জন্য তুমি আসতে পারো না। সাপ বলে, ও আবু বকর, আমি তার জন্য আসি নাই, আমি দ্বিতীয় নম্বরের জন্য আসছি। কি? আবু বকর, দুনিয়াতে আল্লাহ এত মাল দিয়েছে রে, সম্পদ দিয়েছে, ইনি জীবনে সাদকা জারিয়া করে নাই। আবু বকর বলছে, না 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 না, আমি বিশ্বাস করি না। পৃথিবীতে বহুত গুণী মানুষ থাকবে, ও সাপ কেউ বকিল হয়ে মারা যাবে, ও সাপরে আমি বিশ্বাস করি না। ওই সময় সাপ বলছে, আবু বকর আমি এই দুইটা কারণে আসি নাই, আমি 3 নম্বর কারণে আসিয়েছি। কি? এই লোকটা জীবনের মধ্যে এত নেশা দ্রব্য পান করেছে। আবু বকর বলছে, না না, পৃথিবীতে কত শ্রেণীর মানুষ থাকবে নেশা পান করবে, তার জন্য তুমি দুনিয়ায় আসতে পারো না, কবরে তুমি দংশন করবা। তখন বলছে সাপ বলছে, আবু বকর আমি 4 নম্বর কারণে আল্লাহ পাঠিয়ে দিস। কোন কারণ? আবু বকর এই মানুষটা দুনিয়ার মুখে আলেমকে বিবৃতি করেছিল, আলেমকে মানে নাই, সাহাবা কিরামের কথা দাম নাই।
আল্লাহ বলছো সব তুমি যাও। আজকে শাহবাগ বাড়ির সামনে আমার নবীর সামনে আমি এই বান্দারকে আমি দুনিয়াতে আমি লজ্জা দেব, দুনিয়াতে তাকে দংশন করাবো। বাবা বর্তমান যুগে আলেমদের দাম নাই, যেরকম ঠিক না বিঠি। আল্লাহ রাসূল বলেছেন লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউকাব্বির কাবীরানা। রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ওই মানুষটা গণ্য হতে পারে না, উম্মত হতে পারে না যারা ছোটকে স্নেহ করে না, মুরব্বিকে সম্মান দেয় না, আলেমকে ইজ্জত দেয় না। কিন্তু বাপ বহুত ভাই আছে, আলেমরা বহুত কথা বলে, বহুত মানুষ আছেন আলেমরা এনারা নিজেই কয় না বাবা কেতাব ছাড়া করবে না। বাবা পৃথিবীতে বিশাল ওলি ছিলেন, যার নাম ছিলেন গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। আল্লাহ পৃথিবীতে এমন একজন ওলি ছিলেন, তার নাম হলো বুগদাদি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ। এমন একজন ওলি ছিলেন হযরত বাইজি বুস্তামি রহমাতুল্লাহ। আল্লাহ এমন একজন ওলি ছিলেন, তার নাম হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যে মালিক বিন দিনার রহমাতুল্লাহ এমন একজন ওলি ছিলেন, একদিন ওনার ভক্তদের বাড়িতে যাবে আল্লাহ বলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ। যেতে যেতে কিছু দূর গেলেন, ভক্তবৃন্দরা তাকে ডাকছে, হুজুর বহুদিন পরে আসো, আপনি আসেন না কেন? মালিক বিন দিনার রহমাতুল্লাহ বলছে বেটারে আমি সময় মতো তোমার এলাকায় যাবো। মালিক বিন দিনার রহমাতুল্লাহ তার ভক্তবৃন্দদের বাড়ি দিকে যাবে। কিছু দূর যাওয়ার পরে যেতে যেতে আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ সামনে যে দেখে কোনো রাস্তা নাই, সামনে একটা বিশাল নদী। মালিক বিন বলে এই নদী আমার কেমন করে পার হতে হবে? নদীর কিনারে কিনারে ঘুরে দেখে একদম তারি মাঝি নৌকা নিয়ে বসে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ওলি বলেন মালিক মাঝি এই নদীটা আমাকে পার করে দিবানি? আর মাঝি বলছে হুজুর আমাদের কর্মজীবন হলো মানুষকে পার করা, আপনি চলুন হুজুর চলুন, এই নদীর গন্তব্য আমি তোমার গন্তব্যে পৌঁছে দেব। আল্লাহর ওলি মালিক বিন দিনার রহমাতুল্লাহ নদীকে পাশ পার করার জন্য নৌকার বারে যখন চললেন, নৌকার মাঝখানে বসলেন, অর্ধেক নদী মাঝি নিয়ে গেলেন। মাঝি বলছে হুজুর কিছু দূর গেলে ঘাট পাওয়া যাবে, পয়সাটা বাড়ি করে। আল্লাহ বলছে বাবা আমার কাছে পয়সা নাই। আমি পয়সা তোলার বলি থাকি না বাবা আমার পয়সা পয়সা নাই না বাবা আমি তোর জন্য দোয়া করব। ওই মাঝি বলছে হুজুর আমি দোয়ার জন্য নৌকা নিয়ে নদীর ঘাটে থাকি না, পয়সা বাই কর নাহলে আমি বাকি নদী পার করে দেব। মালিক বিন রহমাতুল্লাহ করুণ সুরে নরম সুরে কথা বলে। আল্লাহর ওলিরা কোনোদিনও রাগ করে কথা বলে না। নবী সাহাবীরা আল্লাহ নবী যারা ছিল রাগ করে কথা বলে নাই। শুধু পৃথিবীর জমিনে একজন নবী রাগ ছিল, তার নাম হযরত মুসা আলাইহিস সালাম। যাই আযালকে এমন সুবহানাল্লাহ করেন না, আযাল আর সামনে থাকতে পারেন। মামুদ কোথায় পাঠিয়ে দিলি মাওলা রে, আমার চোখ নাই। আল্লাহ বলছে আজাল কি লস করলু কে? বেয়াদবি করছিস, মুসাকে সালাম দিস নাই কে? সুবহানাল্লাহ। চিনিস না রে আজরাইল, এই মুসা আমার সাথে তর্ক করে তোক চাওড়াতে কতখান না রে। সুবহানাল্লাহ। হযরত মালিক বিন রহমাতুল্লাহ মালিক বিন রহমাতুল্লাহ দাঁড়ি মাঝি বলে হুজুর পয়সা দাও, পয়সা ছাড়া বাকি নদী আমি পার করব না। আল্লাহ বলি বলে বাবা পয়সা নাই বাবা আমার কাছে, আমি তোর জন্য দোয়া করবো, আল্লাহ তোর জীবনে কোনোদিন অনাহার রাখবে না। মাঝি বলছে না আর একবার যদি পয়সা বান্না করেন হুজুর নৌকার মধ্যে রশি আছে,
হাত বাঁধবো, পা বাঁধবো, এই নদীর মধ্যে ফেলে আল্লাহ ওই নদীর প্রাণী যত মাছ, সমস্ত মাছ জনজন্তুরা আল্লাহর কাছে কাঁদবে, মাবুদ রে তোর ওলি আজকে আমার পানির উপর দিয়ে যায়, আমরা কত ভাগ্য। মাবুদ এই নদী এই দাড়ি মাঝি চেনে না, আজরুকে গালি দেয়, তোর ওলিকে গালি দেয়, সমস্ত মাছ ওই নামের চতুর্পাশে হাত করে আছে। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহ দুই চোখের পানি ছানি দিল, মাঝির মনোভাব ভালো না। আল্লাহর ওলি একটা হাত নামের উপর থেকে যখন পড়ে গেল, একটা মাছের মুখের মধ্যে দেয়া লাগলো, মাছের মুখ থেকে দিরহাম পয়সা পাইল, মাঝির হাতে দেও। মাঝি রে আমার বান্দিশটা গালি দিস নে, নে তোর মেহনতের পয়সা। মাঝি বলে আল্লাহ মাছ হামলো, মাছের মুখে হাত দেওয়ার সাথে পয়সা পাবো, ইনি তো এই মানুষ না, আমি কি ভুল করলাম, হুজুর ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, আমাকে পয়সা লাগবে না। হুজুর বলছে বেটা রে তুমি তো পয়সা কাঙ্গাল, ও বেটা পয়সা নে, তোর মেহনতের পয়সা নে। মাঝি দৌড়ি দেয়া পা ধরি পড়ে যায়, আর আল্লাহ আব্বারে মনে রাখেন। আমার বক্তব্য জীবনে আমার মাকে ডেইলি বাধা করেছিল, বাবা ওয়াজ করিস না, আব্বারে বক্তব্য দিবে যাস না কেন মা, আব্বা তোর গালা নষ্ট হয়ে যাবে, হেডমাস্টার তো গালি পড়বে। আমি বলি মা তুই দোয়া করিস মা, আমার গালা কোনোদিনও বসবে না মা। বলতে বলতে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল রে। আমি গাড়ি কিনলাম 4 চাকা, নতুন গাড়ি নিয়ে গেলাম, বাড়িতে নিয়ে পৌঁছে দিলাম। ড্রাইভার গাড়ি আনলো, বাড়ির বাইরে তুলেন, মাদ্রাসা 4-5টা বাচ্চা মাদ্রাসায় দাওয়াত করলাম। আল্লাহ সব মাদ্রাসার বাচ্চারাকে দাওয়াত করলাম, মাদ্রাসার ওস্তাদগণকে দাওয়াত করলাম, গ্রামের মুরব্বি দাওয়াত করলাম, কুরবানি দিলাম, বিয়ের বাড়ির মতন আইটেম করলাম। সব আলিম মুক্তিরা আসিল, বাড়িতে কোরআন তেলাওয়াত করলো। মাদ্রাসার বাচ্চারা বলে আমরা দোয়া করবো রে, এই গাড়ি চড়ি আফসার হুজুর সভা করতে যাবে, জোহরের নামাজ মসজিদে সবাই পড়তে গেলাম, মুক্তি সাহেব দোয়া করে দিল। দলে দলে বাচ্চারা আমার বাড়ি মুখে এসে, আমি আগে বাড়িতে আসলাম, বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্দি। বড় বেটি বলে আব্বা আজকে আমার একটা খুশির দিন, কান্দিস কে আব্বা, কি হলো তো? এত মানুষকে তুমি ডাকছো, এত মাদ্রাসা তালিম বাড়িতে জায়গা দেয় না, আব্বা তুই কান্দিস কে? আমার ঘরের দরজায় দাঁড়িয়ে তুই কান্দিস কে? আব্বা তুই দাদির ঘরে দরজায় কান্দিস কে? আমি বলছি বেটি রে, বাইরে গাড়ি রাখছি, নতুন গাড়ি আমি এখনো চড়ি নাই, গ্রামের সব মুরব্বী হাত দিয়ে বোলাই, আজকে যদি আমার মাটা বেঁচে থাকতো রে বেটি, আমার মাটা না গাড়িটা বোলাইতো, আজকে আমার মা কেন গাড়ি বোলায় না? বেটি বলছে মা আমি না তোর মা হয়ে আব্বা, আমাকে না তুমি আম্মা করে ডাকো, আমি গাড়ি চললে কি তোর শান্তি হবে না? আমি বলছি বেটি রে, যেদিন তোর বিয়ে হয়ে যাবে, জামাই মায়া, শ্বশুরের মায়া, শাশুড়ির মায়া ভুলি যাবা, আমার মা তোর দাদি আমার কোনোদিনও ভুলবে না। আল্লাহ নবী বলে যে মা তার সামিয়াল কাতান ওয়া মালাউ, নবী বললেন মানুষের মৃত্যুর পরে মানুষের সব আমলগুলো নেক আমলগুলো
হয়ে যায়। রাসূল বলেন ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। আমার নবী বললেন সাদাকাতুল জারিয়া, দুনিয়াতে যারা সাদকা জারিয়া করবেন, মা বাবার নামে সাদকা দেবেন, দান খয়রাত করবেন, আমার নবী বলল তিনটা আমল কবরবাসীর জন্য বন্ধ হয় না। নাই থাকবে। রাসূল বলল তিনটা কারণে কবরবাসী আমল বন্ধ হয়। রাসূল এক নম্বরে বলল সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়াতে মা বাবার নামে সাদকা জারিয়া দান খয়রাত করে। আজকে এই ঝাউকুটির জমিনে এই দারুল মাদ্রাসার বাৎসরিক জলসা দস্তরবন্দি জলসায় আজকে মা হারা বাবা হারা আমি 5টা বাবার হাত ধরে মোলাকাত করতে চাই। এই বাবা বসাই বসে ধরি 5টা বাবার সাথে মোলাকাত করতে চাই। 10,000 টাকা সর্বপ্রথম কোন বাপটা আছেন নিজের মার নামে বাবার নামে দাদার নামে দাদির নামে সাদকাতুল জারিয়া হিসাবে 10,000 টাকা ওয়াদা দেনেওয়ালা নগদ দেনেওয়ালা কে আছে? কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। আসো একটা বাবা আসো, হুজুর আমার মা নাই, হুজুর হুজুর আমি ছোট খেলা আব্বা হারাছি, আমার বাপ কত সম্পত্তির মালিক, হুজুর আমার বাবার জন্য আমি 10,000 টাকা সাদকা জারিয়া দান খয়রাত করে দিলাম। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা, মায়ের মনে কেহ ব্যথা দিও না। রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আসো একটা বাবা আসো, 10,000 টাকা আমি বক্তব্য আরো করে থাকবো। আসুন আবার আসো, আসুন একটা বাবার নাম শুনতে চাই। এই মাদ্রাসার চলে সাদকা জারিয়া, রাসূল বলল সাদাকাতুল জারিয়া আলবিহি আনতাবাহু বিহি শাইয়ান। নবী বলল কেউ যদি ইলম শিখে অপরকে শিক্ষা দান দেয়, যত মানুষ দুনিয়াতে শিক্ষা দিবে আল্লাহ তার মা বাবা কবরে শুয়ে শুয়ে তার সব পাবে। নবী বলা আওলাদুন সালিহুন ইয়াদুলাহু, নেক সন্তানের দোয়ারে মা বাবার জন্য সরাসরি কবুল হয়ে যায়। আজকে একটা নেক সন্তান হইয়া এই ধামকুটির জমিনে মাদ্রাসা জমিনে একটা বাবের কাছে চাইলাম 10,000 টাকা ওয়াদা, কেউ উঠবে না বাবা বক্তব্য রাখবো, কেউ যদি উঠি যান আর ধামকুটির জমিনে আসবো না। পয়সা না দেন নাই পরের বক্তাকে সম্মান দিয়ে চলবেন। আসাম কামরূপ জেলা থেকে বাবারে পয়সা না দিয়ে দূর করবো না, কিন্তু সবার আসর নষ্ট করবে না, সবারটা আসর ভাঙবে না। আসুন একটা বাবা 10,000 টাকা আছে, কোন 10 দিতে পারবে? একদম বাবা মাত্র করে চাইলাম, 2 চাইলাম না, 3 চাইলাম, 5 চাইলাম না, 4 চাইলাম না। একটা বাপ এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মালদার মা বাবার নামে 10,000 টাকা ওয়াদা চাইলাম এই মাদ্রাসার জন্য। মাদ্রাসার সেক্রেটারি, প্রেসিডেন্ট, এশিয়ার ক্যাশ কমিটির এই মাদ্রাসার সদস্যবৃন্দ যারা আছেন 10,000 টাকা একটা বাবার কাছে চাইলাম। হুজুর আজকে হুজুর আমি মার নামে বাবার নামে হুজুর আমি 10,000 টাকা সাদকা করে দিলাম। হুজুর আপনি একটা আমার মার জন্য দোয়া করেন, আমি দোয়া করে দিয়ে যাব। মানামিটি অতি মধুর ভুলিও না রে ভাই, মায়ের মতন আপন জন পৃথিবীতে নাই। আব্বা 10,000 দিতে পারে না,
5টা করে হাজার যদি 5টা বাবা দিয়ে 25,000 হয়ে যাবে। কোন বাপটা আমাকে হুজুর দোয়া দিতে পারি না হুজুর? 5টা হাজার টাকা আমি নবী ঘরের জন্য আমার মার নামে, বাবার নামে, দাদার নামে, দাদুর নামে আমি 5টা হাজার টাকা ওয়াদা করলাম। একটা বাপ হাত দেখাতে পারবেন? তাহলে বুঝতে পারবো ঝাউকুটির জমিনে এই দারুল উলুম দস্তরবাদী মাদ্রাসার প্রয়োজন আছে। এই মাদ্রাসার সবার প্রয়োজন আছে, এই ইলমের আরো প্রয়োজন আছে। একটা বাবার কাছে আমি 5টা হাজার টাকা দিয়ে দোয়া দিতে চাই, 5টা হাজার শিকা দিয়ে দোয়া দিতে চাই। একটা বাপ আছে, কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা গো, মায়ের দিলে কেহ ব্যথা দিও না। দান করিবেন মা বোনারা, খালি হাতে যাবেন না। দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা, দান করিবেন আমার মা বোনেরা। আসো 5টা হাজার টাকা আজকে দিতে না পারো তোমরা দিবেন না। 5 লাখ কি নাম? আল্লাহ নাম কি হলো শমসের আলী, কি সুন্দর নাম। নামটি হলো শমসের আলী, কি সুন্দর নাম। 5,000 টাকা দান করে আল্লাহ খুশি হয়ে যান মৌলা, কবুল করি না। সবাই একটা হাত তুলি, আদামি আল্লাহ আমি। ওহো মাওলা ওহো আল্লাহ তুমি রহমান, শমসের আলী 5,000 টাকা দান করিল মৌলা তুমি কবুল করি না, মৌলা তুমি কবুল করি না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর। আসো শমসের আলীর ভিতরে মতন করি। আরেকটা বাবা 5,000 টাকা দেন। এই মজমান ভিতরে আল্লাহ কত জ্ঞানী গুণী, কত মালদার জমিদার আল্লাহ বানাইছে ঝাউকুটি। আর একটা বাবা শমসের আলীর মতন করি। আর একটা বাবা আসুন 5,000 টাকা দেনওয়ালা, আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে দেবেন, দোয়া নিয়ে যাবেন। আসুন। ও মাহা তুমি অমর হয়ে থাকো মোর জীবনে তরে। বাবা মা বাবা আছে কত আছে? আল্লাহ ইমরান হোসেন 10,000 টাকা আল্লাহ দিয়েছে, তকবীর লাগাবেন না। আল্লাহ নাম কি হলো ইমরান হোসেন, কি সুন্দর নাম। মা বাবা বেঁচে আছে আল্লাহ, আল্লাহ মা বাবা বেঁচে আছে আল্লাহ 10,000 টাকা দান করিয়া দাও। নাম কি হলো ইমরান বাবার নাম, মাদ্রাসা প্রাপ্ত সেক্রেটারি, কি সুন্দর নাম। নামটি হলো মইনুল হক ভাই, 5,000 টাকা নগদ দিয়া যাও, নির্মলা কবুল করি না। হাত তুলি দোয়া করব সবাই হাত তোলেন, আল্লাহ হাত তোলেন। আল্লাহ ইমরান আলী 10,000 টাকা দান করিল, মইনুল ভাই 5,000 টাকা দান করিল, কবুল করি নেন মৌলা, কবুল করি নেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা 15 আর 5 20,000 হয়ে গেল। কত? 5,000। আল্লাহ নামটি হলো বনে আলী, নামটি হলো সখিনা বিবি, নামটি হলো আরো নাম, কি সুন্দর নাম।
বরিয়াল জুড়ি আল্লাহ সবাই মিলি 5,000 টাকা দান করিয়া যান। লাই তাকবীর। দান করিল সকিনা বিবি, দান করিল বনে আলী, দান করিল জাইনাব খাতুন, দান করিল আসমা। কি সুন্দর নাম। দানের জন্য দোয়া করব আমি আফসার মাওলানা।